আজকে আমরা ক্যালকুলাস 2 এর অনার্স দ্বিতীয় বর্ষ নন মেজর एग्जांपल অধ্যায় 8 एग्जांपल 10 নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এর আমাদের কি হবে, কোনটাকে তিনটি ক্যাল করে ভ্যালুটা কত আসে সেটা বের করতে হবে। যেমন আমাদের লিমিট দেওয়া আছে 0 টু 4 আর দেওয়া আছে -√4x - x স্কয়ার √4x - x স্কয়ার x স্কয়ার + y স্কয়ার * dy dx একে ইন্টিগ্রেশন করে আমাদের কি করতে হবে, ভ্যালু বের করতে হবে। এখন এখানে আমরা একটু সিম্পলিফাই করে নিব। 0 টু 4 যদি আমাদের এখানেও আছে √4x - x স্কয়ার আর এখানেও রয়েছে আমাদের 4x - x স্কয়ার, এরকম একই মান আপার লিমিট এবং লোয়ার লিমিটের মধ্যে যদি এরকম পজিটিভ এবং নেগেটিভ থাকে তাহলে নিচেরটাকে উপরেরটা ঠিক রেখে নিচেরটা আমরা ভ্যালুটাকে 0 করতে পারি। কিভাবে? যদি আমরা এই একই মান যদি আপার লিমিট লোয়ার লিমিটে থাকে তাহলে এখানে আমরা 2 গুণ করে দিয়ে নিচে লিখতে পারি হচ্ছে 0 আর উপরে লিখতে পারি হচ্ছে আমাদের 4x - x স্কয়ার, আর এখানে থাকবে হচ্ছে আমাদের x স্কয়ার প্লাস y স্কয়ার dy অফ dx। এখন এই রাশিটাকে আমরা y এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করব, আর আমরা x এর সাপেক্ষে আরেকবার ডিফারেন্সিয়েশন করব। এখন একে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে কি হবে, যদি আমরা ইন্টিগ্রেশন অফ অর্থাৎ x স্কয়ার প্লাস y স্কয়ার কে যদি y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে হবে কি লিখতে পারি, x স্কয়ার প্লাস y, এখানে y স্কয়ার, এখানে হবে আমাদের কত dy। তাহলে এখানে যে x স্কয়ারটা আমাদের রয়েছে, x স্কয়ারটা কি ধ্রুবক, এটা x স্কয়ারের বাইরে চলে আসবে যেহেতু আমাদের এখানে y এর সাপেক্ষে করতেছি। y বাদে যা কিছু আছে সেটা হচ্ছে আমাদের ধ্রুবক, এটা বাইরে রাখলাম। আর হবে আমাদের ইন্টিগ্রেশন অফ dy প্লাস এটা আমরা কোন সূত্রের মাধ্যমে করতে পারি, ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx অর্থাৎ x টু দি পাওয়ার n প্লাস 1 ভাগ n প্লাস 1 এর সাপেক্ষে করতে পারি। তাহলে এখানে কি x টু দি পাওয়ার 2 dy, অর্থাৎ এখানে আমাদের এটা এতটুকু ইন্টিগ্রেশন করলে আমরা কত পাবো, ইন্টিগ্রেশন করলে আমরা পাবো y টু দি পাওয়ার 2 প্লাস 1 আর নিচে হচ্ছে 2 প্লাস 1। তাহলে ইন্টিগ্রেশন অফ dy সমান কি, ইন্টিগ্রেশন অফ dy সমান আমরা কি লিখতে পারি, y লিখতে পারি। তাহলে এখানে কত হবে, x স্কয়ার y প্লাস এখানে হবে y টু দি পাওয়ার কিউব নিচে হচ্ছে 3, অর্থাৎ x স্কয়ার, এই যে x স্কয়ার dy এটা কাকে ভেঙে লিখছি আমরা এইটাকে আমরা ইন্টিগ্রেশন অফ x স্কয়ার প্লাস y স্কয়ার ইনটু dy, এটাকে ভেঙে আমরা কি করতে পারি, এটা লিখতে পারি। আর এখান থেকে ক্যালকুলেশন করে আমরা এই মানটা পাই, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ x স্কয়ার প্লাস y স্কয়ার dy এর মান কত, x স্কয়ার y প্লাস y কিউব 3। তাহলে এই মানটা আমরা এখানে বসিয়ে দেব 2 ইনটু ইন্টিগ্রেশন অফ 0 টু 4। যখন আমাদের ইন্টিগ্রেশন শেষ তখন কি ওই সাইনটা থাকবে না, আমরা লিমিট বসাবো। তাহলে একে ইন্টিগ্রেশন করলে কত হয়, x স্কয়ার y প্লাস y কিউব বাই 3, আর আমাদের লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে √4x - x স্কয়ার। এখন আমরা কি করব, এই লিমিটে আমাদের এখানে মানগুলো বসিয়ে দিব। 2 ইনটু ইন্টিগ্রেশন অফ 0 টু 4। এখন y এর জায়গায় আমরা যেহেতু y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি আমরা কি করব, y এর জায়গায় আমরা এই মানগুলো বসিয়ে দিব। তাহলে y এর জায়গায় যে মানগুলো বসাইতে হয় তাহলে x স্কয়ার আমাদের এখানে থাকবে, আর y এর মান হচ্ছে √4x - x স্কয়ার প্লাস এটাকে লেখা যায় 1/3 ইনটু y কিউব মান হচ্ছে √4x - x স্কয়ার তার হোল কিউব। এত তারপরে মাইনাস, আমাদের মাইনাস দিয়ে কি বসবে, মাইনাস দিয়ে বসবে হচ্ছে, আর এখানে আমাদের আগে থেকে dx ছিল, এখানে ওই dx আমরা লিখে আসবো যেহেতু dx x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন এখন করিনি। তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা যদি এর ভিতরে যদি আমরা লসাগু করি তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, এর ভিতরে লসাগু করলে আমরা পাবো
ইন্টিগ্রেশন অফ 0 to 4 এটা হচ্ছে আমাদের 2, তাহলে এখানে লসাগু যদি আমরা করি 3, তাহলে এখানে হবে 3 ইনটু x স্কয়ার ইনটু রুট ওভার অফ 4x মাইনাস x স্কয়ার প্লাস এখানে 3 চলে গেলে থাকে রুট ওভার অফ 4x মাইনাস x স্কয়ার তার হোল কিউব এত, আর সাথে ছিল আমাদের কত dx। এখন এই 3টাকে যদি আমরা বাইরে নিয়ে আসি তাহলে আমরা কত লিখতে পারবো 2/3 ইনটু, এখন এখানে আমরা একটু হিসাব করি। আমরা জানি যে রুট ওভার x কে যদি আমরা হোল কিউব করি তাহলে লেখা যায় কি x রুট x, অর্থাৎ রুট ওভার x গুণন রুট ওভার x গুণন রুট ওভার x, এই দুইটা মিলে একটা x হয়ে যায়, স্কয়ার করলে আর থাকে রুট ওভার অফ x। তাহলে আমরা এখানে 3x স্কয়ার ইনটু রুট ওভার 4x মাইনাস x স্কয়ার প্লাস লিখতে পারি 4x মাইনাস x স্কয়ার ইনটু রুট ওভার 4x মাইনাস x স্কয়ার, এখানে থাকবে হচ্ছে আমাদের কত dx। এখন এই যে এখানে 2/3, এখন এখানে যদি আমরা রুট ওভার 4x মাইনাস x স্কয়ার এখানেও রয়েছে, রুট ওভার 4x মাইনাস x স্কয়ার এখানেও রয়েছে, আমরা এখানে রুট ওভার 4x মাইনাস x স্কয়ার যদি কমন নেই তাহলে আমাদের আনকমন থাকবে 3x স্কয়ার প্লাস 4x মাইনাস x স্কয়ার, আনকমন আর কমন আছে 4x মাইনাস x স্কয়ার, আমরা এটা কমন নিয়েছি এখান থেকে। এবং আমাদের লিমিট ছিল কত 0 to 4, এখানেও 0 to 4 আমাদের লিমিট রয়েছে। এখন এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা ক্যালকুলেশন করে কি লিখতে পারি 2/3 ইন্টিগ্রেশন অফ 0 to 4, 3x স্কয়ার থেকে যদি আমাদের একটা x স্কয়ার মাইনাস হয়ে যায় তাহলে থাকে আমাদের 2x স্কয়ার প্লাস 4x, আর এখানে ইনটু থাকে কত রুট ওভার 4x মাইনাস x স্কয়ার। এখন এই যে রুট ওভার এখানে আরেকটু আমরা ক্যালকুলেশন করে নিই, এতটুকু সমান সমান আমরা কি লিখতে পারি 2/3 ইনটু ইন্টিগ্রেশন অফ 0 to 4 2x স্কয়ার প্লাস 4x ইনটু, এর ভিতরে যদি আমরা রুট ওভার x কমন নেই তাহলে আমরা লিখতে পারবো কত থাকবে শুধুমাত্র 4 মাইনাস x, এত থাকে। রুট ওভার x কমন নিলে আমরা কি লিখতে পারি রুট ওভার 4 মাইনাস x। এখন এখানে আমরা সূত্র করব, সূত্র করার জন্য আমরা যদি x = 4 sin স্কয়ার থিটা এত যদি আমরা ধরি তাহলে x = 4 sin স্কয়ার থিটা যদি ধরি তাহলে রুট ওভার 4 মাইনাস x সমান সমান আমরা কি লিখতে পারি 4 মাইনাস 4 sin স্কয়ার থিটা, এবং এখান থেকে যদি আমরা রুট ওভার 4 যদি আমরা কমন নিই তাহলে লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা। রুট ওভার 4 সমান সমান 2 রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা লেখা যায় cos স্কয়ার থিটা, তাহলে এখানে থাকে 2 cos থিটা। আর x যদি আমরা 4 sin স্কয়ার থিটা ধরি তাহলে রুট ওভার অফ x সমান সমান আমরা লিখতে পারবো রুট ওভার অফ এখন x যদি আমাদের 4 sin স্কয়ার থিটা হয় তাহলে রুট ওভার x এর মানটা আমাদের কত হবে 4 sin স্কয়ার থিটা, তাহলে কত লেখা যায় বর্গমূল হবে 2 sin থিটা।
আর x যদি আমাদের 4 sin স্কয়ার থিটা হয় তাহলে dx আমাদের কত হবে, x স্কয়ার কে dx করলে আমরা কত পাই, 2x পাই। তাহলে sin স্কয়ার থিটাকে যদি আমরা dx করি তাহলে হবে 2 sin থিটা, তাহলে 4 2 sin থিটা। যেহেতু এটা x না তাহলে এটাকে আরেকবার ইন্টিগ্রেশন করতে হবে, ddx sin x সমান কি লেখা যায়, cos x বা cos থিটা d থিটা। অর্থাৎ dx যদি আমরা x 4 sin স্কয়ার থিটাকে dx করি তাহলে আমরা এই ভ্যালুটা পাবো 4 অর্থাৎ 4 দুগুণে আমাদের কত হয়, 4 দুগুণে 8, আমরা সোজা এখানে 8 লিখে দেই এখন, 8 sin থিটা cos থিটা d থিটা। এই যে আমরা আরো কিছু কাজ করে নেই এখানে, x এর মান x যদি আমাদের 0 হয় তাহলে আমাদের কত হবে, 0 4 sin স্কয়ার থিটা বা sin থিটা সমান সমান কত হবে 0 বা sin থিটা sin 0 ডিগ্রি। তাহলে sin sin চলে গেল, অতএব থিটা কত হয় 0। অর্থাৎ x এর মান যখন আমাদের 0 হবে তখন থিটা এর পরিমাণ কত হয়, 0 হয়। আবার আরেকবার আমাদের লোয়ার লিমিট বসালাম x এর মানে একবার, x এর মানে আরেকবার আমরা আপার লিমিট বসাবো। x যদি আমাদের 4 হয়, 4 আমরা কত লিখতে পারবো, 4 sin স্কয়ার থিটা। তাহলে বা sin থিটা সমান সমান কত 1 বা sin থিটা সমান সমান কত sin 90 ডিগ্রি, অর্থাৎ sin π/2 sin থিটা sin যদি চলে যায় থিটা কত π/2। অর্থাৎ x এর মধ্যে আমরা একবার লোয়ার লিমিট বসালাম, x এর মধ্যে একবার আমরা আপার লিমিট বসাইলাম, বসায় দেখলাম যে লোয়ার লিমিট যখন 0 হয় থিটা এর পরিমাণ তখন 0 হয়, লোয়ার লিমিট যখন 4 হয় থিটা এর পরিমাণ তখন হয় π/2। তাহলে এই যে আমাদের অঙ্কের লাস্ট লাইনটা ছিল, এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারবো 2/3 ইন্টিগ্রেশন অফ 0 to π/2। আমরা এই মানগুলো কিন্তু বের করে নিয়েছি, x 0 হলে থিটার পরিমাণ 0, x 4 হলে থিটার পরিমাণ হয় কত π/2। তাহলে এই মানগুলো আমরা এখন বসালাম। এই যে 2 * x স্কয়ার, x এর মান কত 4 sin স্কয়ার থিটা। তাহলে x স্কয়ার মানে কি, x স্কয়ার মানে হচ্ছে 4 sin স্কয়ার তার থিটা তার হোল স্কয়ার, মানে 4 4 কত 16, 16 কে অথবা আমরা একটু ভেঙে লিখে দেই, এক লাইন বেশি করি, 2 * 4 sin স্কয়ার থিটা তার হোল স্কয়ার প্লাস 4 আমাদের x এর মান কত 4 sin স্কয়ার থিটা রুট ওভার x এর মান কত 2 sin থিটা ইনটু 2 sin থিটা ইনটু রুট ওভার অফ 4 মাইনাস x এর মান কত, রুট ওভার অফ 4 মাইনাস x এর মান হচ্ছে 2 cos থিটা, 2 cos থিটা। আর সাথে কিন্তু আগে থেকে আমাদের এখানে একটা dx ছিল, সেই dx এর মান 8 sin থিটা cos থিটা d থিটা, 8 sin থিটা cos থিটা d থিটা। x স্কয়ার হচ্ছে এত, আর প্লাস এত এর মান 4 4 16, 16 2 32 sin টু দি পাওয়ার 4 থিটা, আর 4 4 কত 16 sin স্কয়ার থিটা, এই ইনটু ছিল সেই ইনটু এই পর্যন্ত হচ্ছে আমাদের যোগ আকারে ছিল, তারপর হচ্ছে ইনটু, তারপরে ইনটু এখানে যদি আমরা sin আর sin যদি আমরা গুণ করি তাহলে আমরা কত লিখতে পারি, এই যে sin থিটা আর sin থিটা যদি আমরা গুণ করি তাহলে লিখতে পারবো কি sin স্কয়ার থিটা। অর্থাৎ 2 আর 2 যদি আমরা গুণ করি তাহলে কত হবে, 2 2 গুণে 4, 4 আর 8 যদি গুণ করি তাহলে হবে 32, sin আর sin গুণ করলে হবে sin স্কয়ার থিটা, cos আর cos গুণ করলে হবে cos স্কয়ার থিটা, আর এখানে থাকবে হচ্ছে আমাদের কত g থিটা। এখন এর ভিতরে এই যে 2/3 ইন্টিগ্রেশন অফ 0 to π/2 32 sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস 16 sin স্কয়ার থিটা। এখান থেকে আমরা কত কমন নিতে পারি, এখান থেকে আমরা যদি 32 যদি আমরা কমন নেই বা 32 16 যদি আমরা কমন নেই
এখানে 16 কমন নিলে হবে আমাদের 2 sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস sin স্কয়ার থিটা ইনটু 32 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা এত হবে। আর সাথে আছে আমাদের কত d থিটা। এখন এখানে সাংখ্যিক যে মানগুলি আমাদের রয়েছে সেই সাংখ্যিক মানগুলোকে আমরা গুণ করে দিই। সাংখ্যিক মানগুলোকে যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের কত হবে? এই যে 16 আর 32 রয়েছে, 16 গুণন কত 32, 6 2 12, 2 হাতে 1 2 কে 2 আর 1 কত 3, 3 16 কত 48, 8 8 4 2 8 3 11 1 হাতে 1 8 3 11 1 হাতে 1 4 1 5 512। এর সাথে এই যে আমাদের উপরে 2 রয়েছে সেই 2 কে আমরা গুণ করে দেব। 512 এর সাথে যদি আমরা 2 কে গুণ করি তাহলে কত হবে? 2 2 গুণে 4 2 কে 2 5 2 10 1000 কত 24। এই 1000 এটাকে মানে সাংখ্যিক মানগুলো যদি আমরা গুণ করি তাহলে লিখতে পারবো 1024 ভাগ হচ্ছে 3 ইন্টিগ্রেশন অফ 0 টু পাই বাই 2 এবং এখানে 2 sin টু দি পাওয়ার 4 থিটা দ্বারা যদি আমরা এই দিকে যদি আমরা গুণ করে দেই তাহলে আমাদের কত হবে? 2 sin টু দি পাওয়ার 4 থিটা দ্বারা sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা কে যদি আমরা গুণ করি তাহলে আমরা লিখতে পারবো 2 sin টু দি পাওয়ার 6 এত থিটা ইনটু cos স্কয়ার থিটা আর সাথে ছিল আমাদের d থিটা প্লাস এখানে প্লাস আছে সেই প্লাস দিব ইন্টিগ্রেশন অফ এই যে 1024 ভাগ 3 0 টু পাই বাই 2 sin স্কয়ার দ্বারা যদি আমরা sin স্কয়ার কে গুণ করি তাহলে হবে আমাদের কত? sin টু দি পাওয়ার 4 থিটা cos স্কয়ার থিটা d থিটা এত হবে। এখন এই যে আমাদের 2 রয়েছে 2 কে আমরা বাইরে নিয়ে আসব। 2 কে যদি আমরা 1024 এর সাথে গুণ করি তাহলে হবে আমাদের কত? 2048। তাহলে 2048 বাই 3 ইন্টিগ্রেশন অফ 0 টু পাই বাই 2 আর এখানে থাকে হচ্ছে আমাদের sin টু দি পাওয়ার 6 থিটা cos পাওয়ার 2 থিটা d থিটা যোগ 1024 ভাগ 3 ইন্টিগ্রেশন অফ 0 টু পাই বাই 2 sin টু দি পাওয়ার 4 থিটা cos স্কয়ার থিটা আর এখানে হবে আমাদের d থিটা। এই যদি হয় তাহলে আমাদের আলফা বিটা ফাংশন থেকে আমাদের একটা ইকুয়েশন আছে। আলফা বিটা ফাংশন থেকে আমরা কি জানি যে 0 টু পাই বাই 2 sin টু দি পাওয়ার p থিটা cos টু দি পাওয়ার q থিটা d থিটা আলফা বিটা ফাংশন থেকে লেখা যায় যে বিটা p প্লাস 1 ভাগ 2 ইনটু বিটা q প্লাস 1 ভাগ 2 ডিভাইডেড বাই 2 ইনটু বিটা p প্লাস q প্লাস 2 ভাগ 2 এটা হচ্ছে আমাদের আলফা বিটা ফাংশন। সেই আলফা বিটা ফাংশন থেকে আমরা 0 টু পাই বাই 2 এখান থেকে কল্পনা করতে পারি। সিমিলারলি আমরা যদি এই ভ্যালুগুলো বের করি যে sin টু দি পাওয়ার কত আছে এখানে 6, এটা হচ্ছে আমাদের আলফা বিটা ফাংশনের সূত্র। সেখান থেকে আমরা কি লিখতে পারবো যে 0 টু পাই বাই 2 sin টু দি পাওয়ার 6 থিটা cos টু দি পাওয়ার q থিটা d থিটা সমান সমান লিখতে পারি p প্লাস 1 অর্থাৎ
6 প্লাস 1 গামা ভাগ 2 ইন্টু গামা 2 প্লাস 1 ভাগ 2 ডিভাইডেড বাই 2 ইন্টু গামা 6 প্লাস 2 প্লাস 2 ভাগ 2। এখানে ক্যালকুলেশন করলে আমরা লিখতে পারি কি গামা 7/2 ইন্টু গামা 3/2 ভাগ 2 ইন্টু গামা 6 দিয়ে 8 10, 10 কে 2 দ্বারা ভাগ করলে হবে কত 5। এখন গামা যদি আমরা মুক্ত করি তাহলে -1 করতে হয়। 7/2 কে যদি আমরা -1 করি তাহলে কত হবে 7 - 2 ভাগ 2 সমান কত 5/2। 5/2 ইনটু 5/2 থেকে তার আবার আমরা কি করব, যতক্ষণ পর্যন্ত না 1 আসে ততক্ষণ পর্যন্ত আমরা কি করব, এক করে মাইনাস করব। 5/2 কে থেকে যদি আবার আমরা -1 করি তাহলে কত হবে 5 - 2/2 সমান 3/2। তাহলে 3/2 ইনটু 3/2 থেকে যদি আবার আমরা 1 মাইনাস করি তাহলে কত হবে 3 - 1 ভাগ 3 - 2/2। তাহলে হবে কত 1/2। হাফের পরে আমাদের যেহেতু 1 আসছে না, হাফের পরের মানটা হচ্ছে আমাদের √π এত ইনটু আমাদের বের করতে হবে এই যে আমরা যে মানগুলো পেলাম 5/2 পাইলাম প্রথমে, তারপর পেলাম 3/2, তারপর পেলাম হচ্ছে হাফ, তারপরে পেলাম √π। এটা হচ্ছে কার মান, এই ভিটা 7/2 এর মান। তাহলে ভিটা 3/2 এর মান কত, 3/2 কে যদি আমরা মুক্ত করি, ভিটা মুক্ত করি তাহলে আমাদের কত আসে, 3/2 কে ভিটা মুক্ত করলে আসে কত 3/2 এর পরবর্তী মান আমরা এখানে বের করছি এই মাত্র, সেটা হচ্ছে হাফ। 3/2 কে যদি আমরা ভিটা মুক্ত করি তাহলে কত আসে, হাফ আসে, হাফ। এবং হাফের পরবর্তী মান কত, তাহলে 3/2 এর, অর্থাৎ এই যে এই মানটুকু হচ্ছে আমাদের 7/2 এর মান। তারপর 3/2 কে যদি আমরা ভিটা মুক্ত করি তাহলে -1 করতে হবে, -1 করলে হবে আমাদের কত হাফ। হাফের পরবর্তী মান হচ্ছে কত √π। একইভাবে আমরা নিচে বের করব 2 ইনটু এই যে আমাদের কত ভিটা 5 এক করে মাইনাস হবে 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1, 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1 এত। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, এখান থেকে আমরা লিখতে পারবো যে এখান থেকে আমরা লিখতে পারি 2048/3 02 π/2 এত সমান আমরা যদি আমরা এই সূত্র দ্বারা যদি আমরা করি তাহলে আমাদের মানটা কত আসে 5/2 ইনটু 3/2 ইনটু হাফ ইনটু √π ইনটু হাফ ইনটু √π। এবং নিচে যে ভ্যালুটা আসে সেই ভ্যালুটা কত আসে আর যখন আমরা এই যে আলফা বিটা ফাংশন থেকে যখন আমরা এই মানগুলো যখন বের করব তখন কি আমরা π/2 বা আর 0 টু π/2 এত হয়, কিন্তু ফর্মুলাটা হচ্ছে আমাদের কত এত। অর্থাৎ তখন আমরা যখন এই লাইন থেকে যখন আমরা ভ্যালুগুলো বসাবো তখন আমাদের কি থাকবে না, তখন আমাদের এই লিমিটগুলো থাকবে না। অর্থাৎ তখন 1 আর 2048 গুণন এত, এটা হবে আমাদের তখন আমাদের মানগুলা লিমিট থাকবে না, কারণ আমাদের সূত্রটা কত, সূত্রটা হচ্ছে 0 টু π/2 সহই হচ্ছে আমাদের এই সূত্র। এবং নিচে আমরা কত পেয়েছিলাম 2 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1 এত। তারপর যোগ 1024/3। এখন যদি আলফা বিটা ফাংশন থেকে আমরা 0 টু π/2 sin একইভাবে এই সূত্রের সাহায্যে যদি আমরা মান বের করি তাহলে আমাদের ভ্যালুটা কত চলে আসবে, sin এখানে প্রথমে 4 তারপর হচ্ছে আমাদের 2। তাহলে গামা সূত্র হচ্ছে 4 + 1/2 ইনটু 2 + 1/2 আর নিচে হচ্ছে 2 ইনটু গামা 4 + 2 + 2
ডিভাইডেড বাই 2 এত সমান সমান কত গামা 5/2 ইনটু গামা 3/2 ইনটু গামা 2 ইনটু এখানে কত 2 4 6 8 কে 4 সমান সমান নিচে ভ্যালুটা আমাদের কত আসবে নিচে ভ্যালুটা আসবে 2 ইনটু এক এক করে যদি মাইনাস করি তাহলে √4 থেকে মাইনাস করলে আমাদের কত আসবে 3 করে 2 তারপর হচ্ছে 1 আর 5/2 কে থেকে যদি -1 করি তাহলে আমাদের 5/2 কে -1 করলে আমাদের কত হয় 3/2 হয় আমরা আগে করছিলাম 3/2 তার ক্ষেত্রে যদি আমরা 1 মাইনাস করি হাফ তারপর হবে আমাদের কত √π হাফের পরের মানটা হচ্ছে √π 3/2 কে করলে কত হবে হাফ 1 মাইনাস করলে আর তারপরের মানটা হচ্ছে আমাদের কত √π তাহলে এখানে কত হবে এইখানে মানটা হবে হচ্ছে আমাদের 3/2 ইনটু হাফ ইনটু √π ইনটু হাফ ইনটু √π ডিভাইডেড বাই 2 ইনটু 3 ইনটু 2 ইনটু 1 এখন আমরা ক্যালকুলেশন করে দেখি আমাদের ভ্যালুটা কত আসে এখান থেকে আমরা ক্যালকুলেশন করি 2044/3 গুণন √π আর √π গুণ করলে হবে π আর উপরে হচ্ছে 3 5 কত 15 π ভাগ 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 ডিভাইডেড বাই 4 দুগুণে 8 8 দুগুণে 16 তাহলে এখানে আমরা 4 দুগুণে 8 দুগুণে 16 তাহলে লিখতে পারি 16 গুণন 3 যোগ 2024/3 গুণন 3/2 ইনটু হাফ এখানে আমরা একটু ক্যালকুলেশন করে দেই এবং উপরে √π আর √π গুণ করলে হবে শুধু π তাহলে উপরে থাকে 3π নিচে লিখতে পারি আমরা 2 দুগুণে 4 4 দুগুণে কত 8 2 দুগুণে 4 4 দুগুণে কত লিখতে পারি আমরা 8 লিখতে পারি তাহলে উপরে থাকে হচ্ছে আমাদের 3π/8 নিচে থাকে 3 দুগুণে 6 আর 6 দুগুণে কত 12 তাহলে আমরা এখানে এক কাজ করি 2 হিসাবে সুবিধার্থে 2 দুগুণে 4 ইনটু 3 এটা রাখি এটা রাখলে পরবর্তীতে আমরা কত আসবে 2048/3 গুণন আমরা এখন 15π/16 গুণন কাটাকাটি যদি করি তাহলে উপরে যাবে 1 নিচে হচ্ছে 16 গুণন 3 এখন 3 আর 5 যদি কাটাকাটি করি 3 5 কত 15 প্লাস 2024 ভাগ কত সরি এখানে আমাদের হবে 1024/3 এখানেও হবে কত 1024 তাহলে এখানেও কত 1024/3 গুণন 3π/8 গুণন করতে পারি আমরা 1/4 ইনটু 3 এত যদি হয় তাহলে এখানে আমাদের এই 3 আর এই 3 চলে যায় তাহলে আমাদের কত থাকে তাহলে উপরে থাকে আমাদের হচ্ছে 2048 ভাগ হচ্ছে 3 গুণন 5π/16 এখানেও আমরা 5π/16 কি 16 আর 16 গুণ করে দেই 16 আর 16 গুণ করলে হবে 256 যোগ 1024/3 গুণন উপরে হচ্ছে পাই নিচে হচ্ছে আমাদের 4 8 32 এইখানে আমরা কাটাকাটি করব 2048 কে যদি আমরা 256 দ্বারা ভাগ করি তাহলে হবে হচ্ছে কত
8 বার যায়, তাহলে উপরে থাকে 40 40 পাই, নিচে হচ্ছে 3 যোগ 32 আর 1024 এর মধ্যে যদি আমরা কাটাকাটি করি তাহলে 32 1024 এর মধ্যে যায় হচ্ছে কত 32 বার, তাহলে 32 পাই ভাগ হচ্ছে কত 3। এখন আমাদের লসাগু হচ্ছে 3, তাহলে 40 পাই যোগ 32 পাই, এদের মধ্যে এখন আমরা কমন নিব, দুইটার মধ্যে কি কমন যায় 8 পাই কমন যায়, 8 পাই যদি কমন যায় তাহলে 5 8 40 প্লাস 4 8 32, নিচে হচ্ছে আমাদের 3, এদের মধ্যে 5 আর 4 কত 9, 8 পাই ভাগ 3 গুণন 9 9, তাহলে কত হয় 8 পাই গুণন 3 3 9 সমান সমান 24 পাই। এটা হলো এই কোশ্চেনের आंसर। এই ছিল হচ্ছে আমাদের উদাহরণ 10 অধ্যায় 8 ক্যালকুলাস 2।